নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা জয়রামবাটি কতটা কি কাজবাজ হয়েছে, বা জয়রামবাটিতে তোমাদেরকে বলেছিলাম যে জোর কদমে কিন্তু কাজবাজ হচ্ছে। তো সত্যি জোর কদমে কাজবাজ চলছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা আবহাওয়া কিন্তু বন্ধুরা দুদিন ধরে বিশালই খারাপ, মানে বিশাল খারাপ বলবো না, তবে আমাদের হুগলি জেলাতে মানে এটা যেহেতু জয়রামবাটি একদম শুরু প্রান্ত, মানে শুরু হচ্ছে আমাদের হুগলি জেলা থেকে, তাই এখানে আবহাওয়া মোটামুটি খুব একটা খারাপ নেই। তবে কালকে জল একটু হয়েছে, সামান্য পরিমাণ 10টা থেকে 11:30 থেকে আমাদের এখানে নেমেছিল, প্রায় ঘন্টা দেড়েকের মতো হয়েছিল, খুব অল্প জল। তো যাই হোক, তো চলুন মেন বিষয়ে ঢুকে যায়, মেন কাজের বিষয়ে। আর আমার পিছনে দেখে বুঝতেই পারছেন, অনেকক্ষণ ধরে নজর করে, মানে পিছনটা হয়তো অনেকে লক্ষ্য করছেন। তো যাই হোক, জয়রামবাটিতে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু স্লিপার পড়ে গেছে। তো চলুন কি কাজের আপডেট এবং জয়রামবাটিতে কি কাজবাজ হচ্ছে সেটাই দেখবো। তার আগে আপনাদেরকে একদম আমি কিন্তু ট্রেন লাইনে উবরে নেই, নিচে থেকে আপডেটটা শুরু করলাম, যেখান থেকে বন্ধুরা রেলের জায়গা, মানে সেখান থেকে শুরু করলাম জয়রামবাটিতে, একদম মাঠ থেকে। তো যাই হোক, চলুন ট্রেন রাস্তার উপরে যাওয়া যাক, আর পিছন ক্যামেরায় দেখাই আপনাদেরকে কত যে এখানে স্লিপার নেমে। যারা মাটির হাইট দেখে বুঝতেই পারছেন, আমি কিন্তু একদম জিরো লেভেল। দাঁড়ান বন্ধুরা, আমি এখন জিরো লেভেলে নেই, এখন আমি জিরো লেভেলে আছি। দেখুন, এই হচ্ছে চাষের মাটি, আর এই হচ্ছে জিরো লেভেল থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি ট্রেন রাস্তার পুরোপুরি হাইট। তো চলুন ট্রেন রাস্তার উপরে গিয়ে যাওয়া যাক, আর কতটা কি কাজবাজ হয়েছে এবং প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারে কতটা কি কাজবাজ হয়েছে সেটাই দেখবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যেখানে লাইন ধরে কিন্তু স্লিপার কিন্তু নেমে গেছে, সারি সারি স্লিপার কিন্তু দেখুন চারিদিকে নেমে গেছে। আর পাশে রয়েছে চাষিদের কিন্তু চাষের জমি, সবুজ, সেই আলু লাগানোর সবুজ জমি, যা সবুজে পরিপূর্ণ হয়েছে জমি চারিদিকে। তো যাই হোক, স্লিপার দেখতে পাচ্ছেন, নতুন স্লিপার, আধুনিক স্লিপার কিন্তু চারিদিকে নেমে গেছে। এর অর্থ বুঝতেই পারছেন, মানে বুঝতেই পারছেন যে মার্চে কি ট্রেন আদৌ আসবে। তবে কাজের গতি দেখে আমার মনে হচ্ছে না যে মার্চে ট্রেন ঢুকবে। যাই হোক, 2024-এ জয়রামবাটিতে ট্রেন না ঢুকলেও বারাগোপীনাথপুরে কিন্তু বড় গোপীনাথপুরে কিন্তু ট্রেন সম্ভাবনা রয়েছে। তো চলুন ট্রেন রাস্তার উপরে যাওয়া যাক। দেখুন, আমি কিন্তু এখন ট্রেন রাস্তার উপরে চলে এলাম, এবং ট্রেন রাস্তার উপর থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি ট্রেন রাস্তার লেভেল। চারিদিকে লেভেল দেখুন, আর এইটা হচ্ছে লেভেলটা শুধুমাত্র বন্ধুরা এই সাইড পর্যন্ত হয়েছে। আজকে কোনো রকম দেখতে পাচ্ছি ডাম্পারে করে মাটি পড়ছে, ডাম্পারগুলো দেখছি এখন পর্যন্ত 4টে থেকে 5টা দূরে দেখতে পাচ্ছেন ডাম্পার রাখা আছে, ওই দেখুন দূরে। তো যাই হোক, চারিদিকে দেখতে পাচ্ছেন জয়রামবাটির কাজ কিন্তু আপাতত আবহাওয়া খারাপের জন্য বন্ধ আছে, কিন্তু সামনে কিন্তু এক্সট্রা যে মাটিগুলো রয়েছে, মানে দেখুন এই যে এক্সট্রা যেমন দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো ছিল, এই যে মাটিগুলো চেয়েছে কিন্তু লাইনে লেবেল করা হয়েছে, সেরকম সামনেতেও চলছে, সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক, টিকিট কাউন্টারে কতটা কি কাজবাজ হয়েছে সেটাই দেখবো। দেখুন, আমি কিন্তু একদম টিকিট কাউন্টার প্ল্যাটফর্মেতে চলে এলাম, এবং প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারে যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে কাজ কিন্তু আপাতত স্তব্ধ আছে। সাইড বোর্ডারে কিন্তু কাজবাজ চলছে, সামনে গিয়ে আমি টিকিট কাউন্টারের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তার আগে দেখতেই পাচ্ছেন মাটি ফেলার যে কাজ সেটা কিন্তু টোটালি বন্ধ আছে, তো টুকটাক মাটি পড়ার কাজ কিন্তু চলছে ওই সামনে গিয়ে আমি দেখাচ্ছি। তার আগে দেখুন এই যে টাটকা মাটি, কিছুদিন আগে কিন্তু এই মাটি কিন্তু ফেলা হচ্ছিল, ফেলা হয়ে এটাও কিন্তু বন্ধুরা বড় গোপীনাথপুরের মতন কিন্তু এখানটাও কিন্তু চওড়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অনেকটাই চওড়া হয়েছে। এখানটা কিন্তু প্রথম কিন্তু লেবেল করে কেটে নেওয়া হয়েছিল মাটিটা নিচে থেকে, কিন্তু আবারও দেখছি এখানে লেবেল করে মাটি ফেলা হচ্ছে, কারণ স্টেশন ঢোকার যে রাস্তা, সে রাস্তা কিন্তু এইদিকেই হবে। তো যাই হোক, সে পরে আপনারা দেখতে পাবেন যে এখানটা কি হয়। আপাতত দেখতে পাচ্ছি যে মাটির লেভেল কিন্তু আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে, কি হবে সেটাই দেখা যাবে। তো চলুন টিকিট কাউন্টারে দেখা যাক টিকিট কাউন্টারে কতটা কি কাজ। দেখুন, এখন কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি জয়রামবাটি টিকিট কাউন্টারে যে প্ল্যাটফর্মের যে কতটা কি কাজবাজ এগিয়েছে, আপনারা নিজস্ব স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা অনেকটাই কিন্তু যে পিলারগুলি দেখতে পাচ্ছেন, পিলারগুলি কিন্তু অনেকটাই উঠেছে। আপাতত দেখতে পাচ্ছি মাটি ফেলার যে কাজ, সে কাজ কিন্তু পুরোপুরি স্তব্ধ আছে। আর এখানেই হবে কিন্তু বহু যাত্রীরা কিন্তু একসময় বসে যাওয়ার যে, মানে বসে থাকা ট্রেন আসার জন্য যে জায়গা, সে এইখানটাতে হবে বন্ধুরা। এই হচ্ছে টিকিট কাউন্টারে বেরিয়ে এই জায়গাটাতে কিন্তু বন্ধুরা একদিন স্তব্ধ, সরি বন্ধুরা, উপরে যে ছাউনি, সে ছাউনি হবে। এখান থেকে লম্বা একটা বড় স্টেশন ছাউনি করা হবে, যার জন্য কিন্তু এখানটা আরও চওড়া করা হয়েছে। চলুন তাহলে আমি কিন্তু টিকিট কাউন্টারের ভিতরে ঢুকি, এবং কতটা কি কাজবাজ হয়েছে এবং সাইডে কি কাজবাজ চলছে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এখানে কিন্তু নতুন যে মিনি সেই কিন্তু গাড়া হয়ে গেছে কাজের জন্য, যে মিনি লাগে।
টিকিট কাউন্টারে আপনাদেরকে দেখাতে পাচ্ছি অনেকটাই কাজ কিন্তু এগিয়েছে, নিচে কিন্তু ঢালাই হয়ে গেছে, এর আগেও আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আমি। আর এইদিকে চলছে কিন্তু সাইড বর্ডারের কাজ, দেখুন দেখতে পাচ্ছেন। দেখতে পেলেন সাইড বর্ডারে কিন্তু কাজবাজ চলছে, রাজমিস্ত্রিরা কিন্তু কাজবাজ করছে। আর স্টেশনের যে জায়গা, সেই জায়গার কিন্তু দেখতে পাচ্ছেন বরাবর কিন্তু পিলার গেঁথে দিয়েছে, মানে খুঁটি গেড়ে দিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম জয়রামবাটির টিকিট কাউন্টার আর চারিদিকের অবস্থা। তো চলুন সামনে আরেকটু যাব, গিয়ে আজকে আপনাদেরকে আপডেট দেবো, যেহেতু ছোট আপডেট করবো না। আপনারা অনেকেই বলেছেন যে বড় আপডেট দিন, বড় আপডেট দিন। তো চলুন আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি যেখানে এক সময় কিন্তু বসবে বহু পাত স্লিপার, আর কিছু মাস পরেই এখানেও বিছানা চলবে স্লিপার এবং পাত। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপার এবং পাত কিন্তু নেমে গেছে। এখন আপনাদেরকে স্টেশনের যে রেল লাইনের মাঝ থেকে কিন্তু আপনাদেরকে ভিউটা দেখাতে পাচ্ছি টিকিট কাউন্টারে যে কতটা কাজ হয়েছে। আর এইদিকে কিন্তু টাটকা মাটি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পড়ছে, এবং এটা কিন্তু জলের আগে কিন্তু পড়েছে এই মাটিটা কিছুদিনের মধ্যেই কিন্তু লেভেল করা হয়ে যাবে। সামনের দিকে আমি আরেকটু যাওয়ার চেষ্টা করব আপনাদের জন্য টাটকা নিউজ আপডেট। আজকের তারিখ, সরি বন্ধুরা, আজকের তারিখটা আমাকে দেখতে হচ্ছে, আজকে 19 তারিখ, 19শে জানুয়ারি আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি। হয়তো 20 জানুয়ারি বা 21শে জানুয়ারি কিন্তু ভিডিওটা আপলোডিং হবে, যারা এখনও পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক, কতটা কি আরও কাজবাজ হয়েছে, কতটা পারবো জানি না, তবে সামনে মসনেপুর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ওখান পর্যন্ত কাজের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজ থেকে বহুত দিন আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আন্ডার ভেহিকেল পাসিং, সেই পাসিংটা কিন্তু আজ পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। চলছে সাইড বর্ডারের কাজ, সাইড বর্ডারেও বন্ধুরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানটা চালু করার কারণ হচ্ছে বন্ধুরা দেখুন, এই সামনে কিন্তু আর মানে এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা প্রায় 2 সপ্তাহ ছিল এখানটাতে, আর 3 দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন কতটা লেভেল বেড়েছে। আজ 19শে জানুয়ারি আপনাদেরকে আপডেট কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারছি। দেখুন মাটির লেভেলটা কতটা বেড়েছে, এখানে প্রায় আন্ডার ভেহিকেল পাসিং ছুঁই হয়ে গেছে, মানে ছুঁয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে উপর থেকে আন্ডার ভেহিকেল পাসিংয়ের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউটা। মাটির রোষা আছে, তবুও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও আনতেই হয়। তো চলুন, যারা এখনও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, প্লিজ কি করছেন এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম উপরে, প্রায় আন্ডার ভেহিকেলের উপরে। এখানটা কিন্তু হয়তো কেটে দেওয়া হয়েছে, কারণ বন্ধুরা এখানে শুদ্ধ গ্রানাইট পাথর কিন্তু দেওয়া চলছে। তাই আপনাদেরকে উপরে আর বেশি উপরে যাচ্ছি না, রিক্স নিয়ে। সামনে যাওয়া যেত, তাই আমি আর গেলাম না সামনে দিয়ে। সামনে কিন্তু মাটি যে এক্সট্রা মাটি পড়েছিল সেগুলো কিন্তু কাটা হয়ে ট্রাক্টরে করে ফেলা হচ্ছে সামনের দিকে। আর দেখুন এই যে সাইড বর্ডারগুলো যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু কাজবাজ চলছে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন শুদ্ধ গ্রানাইট পাথর কিন্তু এই আন্ডার ভেহিকেলের পাসিংয়ের গায়ে গায়ে দিয়ে হচ্ছে, কারণ যাতে চাপটা কিন্তু পাথরের মধ্যেই যাতে পড়বে, যাতে মাটির চাপটা কেন আন্ডার ভেহিকেলে যাতে না পড়ে বেশিরভাগ। তো আপনাদেরকে হয়তো বুঝাতে পারলাম, যদি বুঝাতে পেরেই থাকি তাহলে একটি করে লাইক অবশ্যই, একটি করে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই। অনেকেই ভিডিও দেখেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করছেন না, প্লিজ করে দিন। আর চারিদিকে ভিউ দেখছেন, চাষের জমি, একদিন অনেকেই হয়তো এই স্টেশনে আসবেন যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখুন আন্ডার ভেহিকেলের যে ঢালাই, মেজে ঢালাই, সেই মেজে ঢালাই কিন্তু কমপ্লিট করা হয়েছে আজ থেকে 2 দিন আগে। আর জলও ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। আর কিছুদিনের মধ্যে কিন্তু জনগণের জন্য খুলে দেওয়া হবে এই আন্ডার ভেহিকেল, দেখতে পাচ্ছেন। তার জন্য কিন্তু এই জনগণের জন্য কিন্তু এই লম্বা আন্ডার ভেহিকেলটা কিন্তু ইতিমধ্যে মেজে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কিন্তু জয়রামবাটির একদম খুঁটে খুঁটিনাটি যে কাজ, সেই কাজ কিন্তু আপনাদের জন্য তুলে ধরছি। আর কিছু দিনের মধ্যেই কিন্তু আর এই জায়গায় গ্যাপটা কিন্তু আর কিছু দিনের মধ্যে কিন্তু পূরণ হয়ে যাবে। আপনাদেরকে কিন্তু লাইভ একদম খুঁটে যতটা কাজবাজ হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে লাইভ দেখাতে পাচ্ছি। এখানেও কিন্তু চলছে শুদ্ধ গ্রানাইট পাথর কিন্তু দেয়ালের গায়ে গায়ে দেওয়া চলছে। আর এই হচ্ছে মাটির লেভেল, আমি এখন নিচু লেভেলে আছি। আর কিছুদিনের মধ্যে কিন্তু জনগণের জন্য কিন্তু এই আন্ডার ভেহিকেল পাসিংটা খুলে দেওয়া হবে। তো চলুন উপরে যাওয়া যাক। আর এই যে গ্যাপ, এই গ্যাপ কিন্তু কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। এখানে কিন্তু চলছে, আপনাদেরকে যেটা বলছিলাম, এখানে কিন্তু চলছে যে এক্সট্রা পড়ে থাকা যে মাটি দেখতে পাচ্ছেন, আজ থেকে বহুদিন আগে কিন্তু এখানটা মাটিটা কিন্তু লেভেল করা চলছিল,
বর্তমানে কিন্তু আবারও এই যে এক্সট্রা মাটি, সেই মাটি কিন্তু ট্রাক্টরে করে আসছে। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে এক্সট্রা মাটি দেখতে পাচ্ছেন, লাইভ কাজ কিন্তু চলছে। আপনাদেরকে এই লেভেল হয়ে হয়ে সরাসরি যাবে কানকুটি পর্যন্ত পুরোপুরি হবে। বর্ষার আগে কিন্তু এখানে একটু কাজ চলছিল, পরে বন্ধ হয়ে যায়। আবারও কিন্তু আজ থেকে কিন্তু আজ 2 দিন হচ্ছে এখানে কিন্তু পড়ে থাকা যে এক্সট্রা মাটিগুলি দেখতে পাচ্ছেন, সেই মাটিগুলো কিন্তু ট্রাক্টরে করে তুলে সামনের দিকে ফেলা হচ্ছে। কোথায় ফেলা হচ্ছে সেটাই দেখবো, চলুন। সামনে আপনাদেরকে কিন্তু একদম যে সকল 19শে জানুয়ারি যে সকল কাজবাজ হচ্ছে, সেই সকল কাজবাজগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন কাজের আপডেট আপনাদের লাগছে অবশ্যই এখনো যারা কমেন্ট করেননি কমেন্ট করে দিন। দেখুন এই আন্ডার ভেহিকেলটা কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি, পায় কি বলবো বন্ধুরা, রেডি হয়ে গেছে। শুধু দুপাশে যে সকল চাষিরা আসবে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটা শুধু বাকি আছে। এইদিকে দেখুন রেডি হয়ে গেছে এই আন্ডার ভেহিকেলটা পুরোপুরিভাবে। জয়রামবাটির ফার্স্ট মিনি আন্ডার ভেহিকেল, যেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর যে সকল মাটিগুলো আপনাদেরকে বলছিলাম যে কোথায় ফেলা হচ্ছে, সে সকল মাটিগুলো কিন্তু বন্ধুরা এই জায়গাটায় কিন্তু ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এক্সট্রা যে মাটি, সেগুলো এখানে ফেলা হচ্ছে এবং সামনেতেও ফেলা হচ্ছে। তো চলুন প্রপার মশনেপুরে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। ভিডিও অনেকটাই বড় হয়ে গেল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মশনেপুর অবধি যাওয়া যাক আর সাইকেলের কাজ। চলুন আপনাদেরকে দেখায় ওখানটাতে। দেখুন আমি এখন কিন্তু আছি মশনেপুরে, আর মশনেপুরে দেখতে পাচ্ছেন যে মিনি আন্ডার ভেহিকেল, এটা কিন্তু আর একটু মানে চওড়া করা হবে। আপনারা যেটা ভাবছিলেন যে এটা অনেকদিন আগে কিন্তু কাজ হচ্ছিল এবং জলে পরিপূর্ণ ছিল, এখানটা কিন্তু জল মারা হয়ে গেছে। আর সামনে কিন্তু এখানে কিন্তু একটা পাড়া ছিল, যে এটা বন্ধুরা বহু ঘর ছিল এখানে, যে ঘর বাড়িগুলো ভাঙা হয়েছে। এবং বর্তমানে যে সামনে যে জয়রামবাটির যে শেষ প্রান্ত থেকে যে সকল মাটিগুলি আসছিল বন্ধুরা, এক্সট্রা মাটি, সেগুলো কিন্তু এই পুকুরের সামনে যে রিটার্নিং ওয়াল বা আপনাদেরকে সাইড বর্ডার বলতে পারেন, সেগুলো কিন্তু এই সামনে কিন্তু শুকনো মাটি কিন্তু ফেলা হচ্ছে। তো যাই হোক আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম। তো চলুন মশনেপুরে যে আন্ডার ভেহিকেলটা আছে, মেন আন্ডার ভেহিকেল, সেখান পর্যন্ত গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব, কারণ আবহাওয়া খারাপ এবং ভিডিওর কোয়ালিটি হয়তো অতটা ভালো আসবে। আজকের আপডেট কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আপনাদেরকে হয়তো আপডেট দেখিয়ে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে 19 তারিখের যে আপডেট এবং কি কি কাজবাজ চলছে, আপনাদেরকে প্রপার কিন্তু আপডেট দেখাতে পারলাম। আর এই হচ্ছে মশনেপুরের কিন্তু রাস্তা, যে রাস্তা এটি এইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু জয়রামবাটি এবং পাটপুর। আর তার মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল আকার চওড়া যে আন্ডার ভেহিকেল, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ঢালাই হয়েছে, ঢালাই হয়ে কিন্তু রেডি হয়েছে এবং নিচে কিন্তু জল ধরার কাজ হয়েছে। এটাও কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু জনগণের জন্য খুলে দেওয়া হবে এই আন্ডার ভেহিকেল, সরি বন্ধুরা আন্ডার পাসিংটা। কাকা এই জায়গাটির নাম কি, এই জায়গাটার নাম কি? মশনেপুর। আচ্ছা এটা তেলিপাড়া, তাই তো? কতদিন কাজ বাজ চলছে? আচ্ছা মিদ্যাপাড়া, এদিকে কুমারপুর মিদ্যাপাড়া। আচ্ছা কতদিন কাজ বাজ চলছে এটা? এটা কতদিন হয়েছে? কতদিন হয়েছে এটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কি হবে তোমাদেরকে বলে দিই। পরবর্তী আপডেট যদি তোমরা ভাবাদিঘি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো কমেন্টে। যদি 50টা বা 10টারও বেশি কমেন্ট হয় তাহলে কিন্তু আমি ভাবাদিঘির ভিডিও আনবো। ভাবাদিঘি কি কাজবাজ হচ্ছে সেই ভিডিওতে দেখতে পাবে। কিন্তু ভাবাদিঘি আজ থেকে 3 মাস হয়ে গেল যে ভিডিও করেছিলাম, যে চ্যানেলে ছাড়া আছে আজ থেকে 3 মাস আগে, প্রায় 3 মাস অতিক্রম করেছে। তো যাই হোক সেই ভিডিওটা করার পর আমি ভাবাদিঘিতে টোটালি যাওয়া হয়নি, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমি কিন্তু ভাবাদিঘি দিয়ে যাচ্ছি না। তোমরা যদি ভাবাদিঘির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যদি বলো যে হলদির মাঠ থেকে একদম জিপটা পর্যন্ত যে কতটা কি কাজবাজ এগিয়ে আছে সেটাও দেখাতে পারি আমি কিন্তু। তো তোমরা তোমাদের কমেন্টে আসে আমি থাকলাম। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভাবাদিঘি নয় হলদির মাঠ থেকে জিপটা পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।